তুই কি আমার হবি রে পর্ব ৩। নতুন সকাল নতুন দিন। আজ রিমঝিমের কলেজে সবাই পিকনিকের জন্য সুন্দরবন ঘুরতে যাবে। অবশ্যই এতে আদিবও যাবে। ওদের অনেক মেয়ে যেতে না যাওয়ায় স্যার এই প্ল্যান করেছে তাদের সিনিয়র বয় আর ক্রাশ বয় তাকে নিয়ে যাবে, যার ফলে এখন সব মেয়েরাও যাবে। ওদের জন্য 5টা বাস ঠিক করা হয়েছে। রিমঝিম যেতে চেয়েছিল না, কিন্তু এই ফাহিমা রিমঝিমের বান্ধবী, এই একটি ব্যক্তি যার কথা রিমঝিম একদমই ফেলতে পারে না, এমন ইমোশনালভাবে ব্ল্যাকমেল করবে যা ওকে শুনতেই হবে, না হলেও কখনো যেত না। যেখানে ওই হিটলার যাবে সেখানে রিমঝিম কখনো যেত না। রিমঝিম পরেছে নীল শাড়ি আর চুলগুলো ছেড়ে দেওয়া আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক। ব্যাস এতটুকুতেই যে ওকে একটি পরীর থেকে কম লাগছে না। আর ফাইমা পরেছে লাল শাড়ি। কলেজের প্রায় বেশিরভাগ মেয়ে শাড়ি পরেছে। তাদের মেকআপের কি বহর, দেখে মনে হবে তারা কোনো পিকনিকে না বিয়ে খেতে যাচ্ছে। আর ছেলেরা কেউ পরেছে পাঞ্জাবি, কেউ পরেছে শার্ট। আদিব একটা সাদা শার্টের উপর কালো কোট পরেছে, তার সাথে ফর্মাল একটা প্যান্ট আর চুলগুলো ব্যাক ব্রাশ করা। এতে ওকে সব মেয়েরা চোখে দিয়ে গিলে খাচ্ছে, তবে এতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। আরিফ স্যার, ইন্টার ফার্স্ট ইয়াররা সবাই এই বাসে উঠে পড়ো আর বাকিগুলোতে উঠে পড়ো। রিমঝিম আর ফাহিমা গিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের বাসে উঠে পড়ে। তাদের সিট নাম্বার আলাদা। এতে দুজনের সে কি কান্না, কিন্তু কিছু করার নেই, এভাবে বসতে হবে। রিমঝিম গিয়ে নিজের সিটে বসে পড়ে। রিমঝিম খেয়াল করে তার পাশের সিটে আব্রাহাম আদিব চৌধুরী লেখা। এটা দেখে রিমঝিমের চোখ বড় বড় হয়ে যায়। ওর পাশের সিটে ওই হিটলারের সিট, কিছুতেই এই সিটে বসবে না। ও উঠে যেতেই আলিম স্যার বলে, কি সমস্যা তোমার, কোথায় যাচ্ছ? রিমঝিম, স্যার আমি কি এই সিটটা বদলাতে পারি? আমি এখানে বসবো না। আলিম স্যার, তুমি কি দেখছো না সবার জন্য বরাদ্দকৃত সিট আছে, তোমাকে এখানেই বসতে হবে। রিমঝিম, কিন্তু স্যার। আলিম স্যার, কোনো কিন্তু না, এই বলেই আলিম স্যার চলে যান। রিমঝিমের ইচ্ছে করছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে। ওর ভাগ্য কেন ওই হিটলারের কাছে নিয়ে আসে ঘুরে ফিরে। বাস ছেড়ে দিয়েছে 1 ঘন্টা প্রায়। আদিব অবশ্য বেশি কিছু বলেনি, ওর বরাদ্দকৃত সিটে বসে আছে কানে হেডফোন দিয়ে। রিমঝিম, না বেলা আসলে সুন্দর আছে, অতটাও খারাপ না মনে মনে। আদিব, আমি জানি আমি সুন্দর, এভাবে দেখার কিছু নেই। হেডফোন কানে দিয়ে সিটে চোখ বন্ধ করা অবস্থায়। রিমঝিম, আইসে আমার সুন্দর মদন কোথাকার। রিমঝিম, তুই ভুল জানিস, কোনো হিটলার কখনো ভালো হয় না, নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে মনে মনে। আলিম স্যার, সবাই দুপুরে খাওয়া খেয়ে ফ্রেশ হয়ে নাও, 20 মিনিট পর বাস আবার ছাড়া হবে, সবাই তাড়াতাড়ি করো। বাস থেকে প্রায় সবাই নেমে গেছে, শুধু রিমঝিম বেঘরে সিটে মাথা দিয়ে ঘুমোচ্ছে। ফাহিমা, আরে আমার মা ওঠ, কখন খাবি তুই, সবার তো খাওয়া দাওয়া প্রায় শেষ। রিমঝিমকে ধাক্কা দিয়ে। রিমঝিম, আরে কে রে? তোর জামাই আমার কাছে নাই, অন্য কোথাও খোঁজ যা, তো এত রাতে জ্বালাতন করিস না তো। দেখ তোর জামা কোন মাইয়ার সাথে গেছে ঘুমের মধ্যে। ফাহিমা, আরে আমার জামাই কি, আমি কি বিয়ে করছি? আমার জামাই আছে? তুই কোন দেশে রে? ওট ঘুমের মধ্যে আবোল তাবোল বলতেছে। ওট বলছি জোরে এক ধাক্কা দিয়ে। রিমঝিম, আরে সমস্যা কি? হ্যাঁ আরে রিমঝিম ওট, নাইলে তোর কপালে খাওয়া জুটবে না। রিমঝিম পাশের সিটে তাকিয়ে, হিটলারটা আমাকে একটাবারও ডাকলো না। আরে রিমঝিম, তুই কেন ভুলে যাস, ও তো একটা হিটলার বেডা, পুরাই শয়তান মনে মনে। রোজা, বেবি তুমি আমার সাথে কোনো কথা বলছো না কেন? আমি কি করেছি আদিবের হাত ধরে? তুমি কি সত্যি বিয়ে করেছো? আদিব, ওফ বেবি বলো না তুমি বিয়ে করনি, ন্যাকামি করতে করতে। আদিব, আমি বিবাহিত তোমাকে কে বলল? রোজা, আমি তোমাকে কল দিয়েছিলাম, তখন একটা মেয়ে তো আমাকে বলল সে নাকি তোমার বউ। আদিব, কোন মেয়ে, কে হতে পারে? এই কাজটা তো একজনেরই মনে হচ্ছে। শয়তানি হাসি হেসে মনে মনে, হ্যাঁ আমার বউ আছে। আর আমার বউ কি বলেছে জানো? রোজা, কি? আদিব,
তোমাকে মা ডাকতে, কারণ তুমি আমাকে বেবি বলো। তো তোমাকে মা ডাকি, হ্যাঁ? মিটি মিটি হেসে রোজা, না না, ছি ছি, তোমার না 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 না, জীবনেও না। 30 মিনিট পরে সবাই আবার বাসে উঠে পড়ে, যার যার বরাদ্দকৃত সিটে বসে পড়ে। রিমঝিম আর ফাহিমা গল্প করতে করতে বাসে উঠে যার যার সিটে বসে পড়ে। আদিব হেডফোন কানে নিয়ে সিটে মাথা দিয়ে ছিল। রিমঝিম আসতেই তার দিকে তাকিয়ে দুষ্ট হেসে কানের কাছে মুখ দিয়ে, তো মিসেস আদিব চৌধুরী, নিজেকে যে আমার বউ হিসেবে দাবি করেছেন, আপনি মনে হয় এটাও জানেন বউয়ের সাথে কি কি করা যায়, তো আপনি কি আমার অধিকার দিবেন না? বলেই শয়তানি হাসি হেসে হেডফোন কানে দিয়ে সিটে আবার মাথা এলিয়ে দেয়। রিমঝিম অবাক চোখে তাকিয়ে, হিটলার কোথাকার, আমার বই গেছে আপনার বউ হতে, মুখ ভেঙিয়ে। দীর্ঘ 3 ঘন্টার জার্নির পর সবাই পৌঁছে গেল মেঘনা ফরেস্ট, বাংলাদেশের সব থেকে বড় বন সুন্দরবন। চারিদিকে প্রাকৃতিক এক নিদর্ণ ছায়া, পাখির কলকলানি আর গাছের পাতা ঝরে যাওয়ার দৃশ্য, যে দৃশ্যটা এই মুহূর্তটাকে আরও সুন্দর করে তুলেছে। আলিম স্যার, শোনো সবাই, আজ আমরা কেউ আর ঘুরতে বের হব না। আমরা সবাই এই জার্নিতে ক্লান্ত, তাই আজকে সবাই রিসর্টে গিয়ে রেস্ট করব। কালকে সবাই এই বনটা ঘুরে দেখব। কি সবাই বুঝতে পেরেছি আশা করি? সকলে মিলে জি স্যার। রিমঝিম ফাহিমার কানের কাছে মুখ নিয়ে, আরে বান্ধবী, এখানে কি সত্যি বাঘ থাকে? আমি কি দেখতে পারবো? বল না, আমি না বাঘকে আদর করব। কি বলিস? ফাহিমা, আরে আমার মা, থাকে থাকে, তুই বাঘকে আদর করবি? আল্লাহ, বাঘ কি তোর জামাই লাগে নাকি? আর তুই ওরে আদর করতে গেলে তোকে বাঘ ভালোবাসা দিয়ে তার ডিনার বা লাঞ্চ শেষ করবে, বুঝলি গাধি? রিমঝিম, আরে সে তখন দেখা যাবে, চল এখন। রিসর্টটা অনেক সুন্দর, চারিদিকে গাছগাছালি আর সন্ধ্যার আমার দৃশ্য, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। রিমঝিম, ফাহিমা আর কয়েকটা মেয়ে মিলে পেয়েছে একটা রুম। তার পরের রুমেই আদিব, নীল আর জাহিদ, তারপরে আবার মেয়ে, তারপরে আবার ছেলে, এভাবে দেওয়া হয়েছে তাদের রুমগুলো। রিমঝিম এসেই ঘুমিয়ে পড়েছে। পরে অবশ্য ফাহিমা ওকে ডেকে আর বিরক্ত করেনি, সবাই যার যার মতো ফ্রেশ হয়ে ডিনার করতে নিচে চলে গেছে। ফাহিমা অবশ্য রিমঝিমকে অনেকবার ডেকেছে, কিন্তু কোনো লাভ হয়নি দেখে ও চলে গেছে। কিছুক্ষণ পর রিমঝিম আড়মোড়া ভেঙে উঠে চারদিকে চোখ বুলিয়ে, কেউ নেই দেখে, ওহ ভালোই হলো, তাহলে আমিও এখন একটু শাওয়ারটা নিয়ে নিই, শরীরটাও কেমন জানি ভার ভার লাগছে, বলেই ওয়াশরুমে চলে গেল। আলিম স্যার, সবাইকে দেখছি, রিমঝিম কোথায়? ফাহিমা, স্যার ও তো ঘুমোচ্ছে, দাঁড়ান আমি ওকে ডেকে আনি। আলিম স্যার, আরে ফাহিমা তুমি তো খাচ্ছ, দাঁড়াও তুমি খাও, আদিব বরং রিমঝিমকে ডেকে আনুক। আদিব, তুমি যাও, রিমঝিমকে ডেকে আনো। আদিব, ওকে স্যার। এই 3rd ক্লাস মেয়েটাকে আসলেই ভালো হবে না, মনে মনে। রিমঝিম দরজায় কারোর আসার শব্দ পেয়ে, আরে ফাহিমা, ইনারটা দে তো, দেখ আমার ব্যাগেই আছে। আদিবা, হোয়াট ইনার? এটা আবার কি? মনে মনে কপাল কুচকে। রিমঝিম, আরে গাধি, তুই কি এখন ইনারও চিনিস না? আরে দেখ না, আমার ব্যাগেই আছে। আদিব না চাই তো রিমঝিমের ব্যাগ খুলে কেনার থেকে ইনার বের করে সাথে সাথে হাত থেকে ফেলে দিয়ে কপাল কুচকে, ডিসকাস্টিং, এটা কি 3rd ক্লাস কোথাকার, কোনো ম্যানার্স নেই বলেই রেগে ঘর থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ যাবৎ ডাকার পরও কোনো সারা শব্দ না পেয়ে রিমঝিম জামা পরেই বেরিয়ে আসে। রিমঝিম এসে, আরে এটা এখানে ফেলে রেখেছে কে? ফাহিমার বাচ্চা, তোরে আমি কি যে করব, মনে মনে। রিমঝিম তৈরি হয়ে নিচে চলে গেল। আলিম স্যার, আরে রিমঝিম, এত সময় লাগে তোমার আসতে? আচ্ছা বসো, আমি খাবার দিতে বলছি। রিমঝিম গিয়ে ফাহিমার পাশে বসে। রিমঝিম, ফাহিমার বাচ্চা, তোরে আমি আমার ইনারটা দিতে বলেছিলাম, ফেলে আসতে বলিনি, কানের কাছে মুখ নিয়ে। ফাহিমা, কিসের ইনারের কথা বলছিস? আর কখন তুই আমার কাছে ইনার চাইলি? রিমঝিম, তুই একটু আগে আমার রুমে গেছিলি না, আমি ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিলাম, তখনই তো চাইলাম। ফাহিমা, আমি কখন গেলাম? ও আচ্ছা, আমি তো তোকে ডাকতে চাইনি, আমি স্যার হচ্ছে, আমি খাচ্ছিলাম দেখে আদিব ভাইয়াকে পাঠিয়েছিল তোকে ডাকতে। রিমঝিম, কি? চিৎকার করে